বন্ধুরা আপনি কি জানেন চিরশত্রু হিসেবে অনেক পুরনো জুটি হলো সাপ আর বেজি। আর বন্ধুরা সাপ আর বেজির মধ্যে যুদ্ধ হলে লোকে বলে ওদের সম্পর্কটা ঠিক সাপে নেউলে। কিন্তু এত ধরনের প্রাণী থাকতেও সাপ আর বেজি এক জায়গায় হলে কেন এদের যুদ্ধ হয়, আর কেন এই ভয়ানক যুদ্ধে সাপ কেন পরাজিত হয় এবং বেজি কেন জয়ী হয়? বন্ধুরা আমাদের ক্ল্যাক ফ্যাক্টর চ্যানেলের তরফ থেকে এই সাপ আর বেজির সম্পর্কে জয় আর পরাজয়ের বিস্তারিত আলোচনা করব। আর বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই পুরো ভিডিওটা দেখুন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন। সম্পর্কিত ভারতের রাসেলস ভাইপার নামের সাপের আতঙ্ক থেকে এই প্রশ্নগুলো এখন জনসাধারণের মাঝে বাসা বেঁধেছে, কেননা এখন থেকেই বেজি পালন করলে এই সাপের আক্রমণ এবং আতঙ্ক থেকে বাঁচার উপায়। তবে সাপ বেজির মধ্যে যদি একবার যুদ্ধ শুরু হয় তাহলে যতক্ষণ না পর্যন্ত দুজনের মধ্যে একজন প্রাণ না হারায় তাহলে যুদ্ধ চলতেই থাকবে। সাপ বেজির যুদ্ধের মধ্যে বেশিরভাগই জয়ী হয় বেজি, কিন্তু সাপও জেতে, তবে খুব অল্প সংখ্যায়। আর তাই জঙ্গলের মধ্যে হাতি, বাঘ, সিংহ যেখানে সাপকে দেখে ভয়ে এরা এড়িয়ে চলে এবং এই ছোট্ট প্রাণীটি বেজির কাছে বারংবার পরাজিত হয় পৃথিবীর সবথেকে বিষধর সাপও। কোবরার মতন বিষধর সাপও বেজির কাছে প্রাণ হারায়। তাই অনেকের বাড়ির পাশে বেজি থাকলে সাপের ভয় কম হয়, কারণ যেখানে বেজি থাকে সেই এলাকায় বিষধর সাপ থাকার সাহস দেখায় না। তবে কেন সাপের মতন ভয়ঙ্কর প্রাণী বেজির কাছে হার মানে? একটা কথায় প্রচলিত আছে যে বেজির নাকি সাপের বিষে কিছুই হয় না। বন্ধুরা কথাটি পুরোটাই সত্য নয়। জানা যায় যে সাপের অল্প বিষে বেজির কিছু হয় না। বন্ধুরা অনেকেই মনে করে বেজির শরীরে কোবরার বিষ নষ্ট করে দেওয়ার অ্যান্টিবডি আছে। বন্ধুরা এই ধারণাটি সত্য নয়। আসলে বন্ধুরা বেজি বিভিন্ন কৌশলে কোবরার কামড় থেকে নিজেকে রক্ষা করে। বেজির শরীরের আকার এবং বিভিন্ন টেকনিকের কারণে যে কোনো সাপ তাদের পরাজয় করতে পারে না। অন্যদিকে বেজি বিভিন্ন কৌশল ব্যবহার করে কোবরার মাথায় কামড় দিয়ে প্রাণ কেড়ে নিতে পারে বেজি, কেননা এই বেজিদের শরীরে এক ধরনের গ্লাইকোপ্রোটিন থাকে যা সামান্য পরিমাণে সাপের বিষকে নষ্ট করে দিতে পারে। তবে বন্ধুরা যথেষ্ট পরিমাণ যদি সাপের বিষ বেজির শরীরে পুশ করে দিতে পারে বেজির মৃত্যু অবধারিত। বন্ধুরা এই বিষই হলো সাপের মূলত শক্তির জায়গা। একবার বেজির শরীরে ভালো মতন বিষ ঢেলে দিতে পারলে সাপ আর বেজির যুদ্ধ শেষ। কিন্তু বন্ধুরা সেটা হয় না। সাপ বারবার ছোবল মারে বেজির শরীরে লক্ষ্য করে, কিন্তু প্রত্যেকবারই সাপ লক্ষ্যভ্রষ্ট হয়, কেননা বেজির গতি এবং ফুর্তি। সাপ যতবারই বেজিকে ছোবল মারে বেজি তত দ্রুত সেখান থেকে অন্য জায়গায় সরে যায়। তারপর আবারও এগিয়ে আসে বেজি, আবার ছোবল মারে, কিন্তু বেজি আবার নিজেকে সরিয়ে দেয়। কিন্তু বেজি চেষ্টা করে একবার সাপের মাথা ধরতে পাওয়ায় দ্রুত কামড় মেরে দাঁত দিয়ে সাপের মাথা ধ্বংস করে দেওয়ার। আবার যদি সাপের মাথা সময় মতো বেজি নাও ধরতে পারে তবে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। সাপকে বারবার উত্তপ্ত করে বেজি, যাতে সাপ বারবার আক্রমণ করে এবং সাপটি ক্লান্ত হয়ে পড়ে, এবং তখনই বেজি পাল্টে আক্রমণ করে সাপের ওপর এবং সাপের মাথা কামড়ে চূর্ণ বিচূর্ণ করে দেয়। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।